এই ফোনে ছবি তুলবো, এই ফোনে চলে আসবে। মানে আমি দেশের বাইরে থাকি না কেন, তারপরে এই ফোনে যে ছবিগুলো তোলা হয়, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে যে যত ছবি দেখ আমার এই ফোনে চলে আসবে। মানে আপনাদের প্রিয়জনের ফোনে যে ছবি তুলবে, হুড় হুড় করে আপনার ফোনে চলে আসবে। এই কাজটা যে করবেন সে বুঝবেও না, জানবেও না। আপনার মনে হয়তো সন্দেহ থাকে আমার প্রিয়জন তার ফোন থেকে কে ছবি ফাটায়, কে কি করে, আমি একটু দেখার ইচ্ছা, দেখতে পারতাম তার ফোনে গ্যালারিতে কি ছবি আছে, ছবিগুলো জানতাম, এবং তার ফোন দিয়ে ছবি তুলে কাউকে পাঠায় কিনা, এবং কেউ তার ছবি দিচ্ছে কিনা, ছবি তোলা মাত্রই আপনার ফোনে চলে আসবে। ঠিক আছে? কারণ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমোতে কথা বলার জন্য কিন্তু ডাটা কানেকশন লাগবে। ডাটা কানেকশন ছাড়া কিন্তু হবে না। তার ফোনটাতে ছবি তুলছে ভালো কথা, যখনই ডাটা কানেকশনটা অন করবে তখনই আপনার কাছে ছবি চলে আসবে। এই কাজটা আপনি কিভাবে করবেন বা এই কাজটা কি আমি দেখাচ্ছি, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, যেহেতু স্পেশাল একটা ভিডিও। এই দুইটা ফোন, এই ফোনটা আমার, এই ফোনটা আমার প্রিয়জনের। তো আমি কিভাবে করতেছি দেখেন। তো প্রথমে কি করবেন, আপনার প্রিয়জনের ফোনটা একটু জাস্ট 2 মিনিট বা 1 মিনিট সময় পেলে হবে, 1 মিনিট সময় পেলে হবে। আমি আপনাদের শিখাচ্ছি, কিন্তু আপনি যদি কাজটা আমার ভিডিওটা দেখেন জাস্ট 30 সেকেন্ডে আপনি পারবেন। চলেন দেখাই দিচ্ছি। ফোনটা হাতে নিয়ে তার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। আমি এখন তার ফোন থেকে প্লে স্টোরে যাচ্ছি। ঠিক আছে? প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব গুগলে ফটোস। তো গুগলে ফটোস এই অ্যাপসটা আপনাদের ফোনে আপডেট করতে বলবে, আপডেট করবেন। ঠিক আছে? আমি আপডেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপডেট করলাম। মানে আপনার প্রিয়জনের ফোনে এই কাজটা করবেন, আপডেট করার পর অ্যাপসটা ওপেন করে দিবেন। ঠিক আছে? অ্যাপসটা ওপেন করে দিবেন। তো অ্যাপসটা ওপেন করার পর ঠিক আপনাদের মাঝে ইন্টারফেসটা এরকম আসবে। তো এখান থেকে খরচটা কেটে দিবেন, এরকম আসবে। এখানে যে যে ছবি আছে দেখতে পাচ্ছেন, এই দেখেন এখান থেকে কিন্তু সব ছবি আছে। তো এখন আমি কিছু করব, করার জন্য উপরে দেখতে পাচ্ছেন আপনার এন, আমি আপনাদের এন, আমার এন আছে, আপনাদের এম এম, যা যে নাম দিয়ে খোলেন নাম থাকবে, এখানে টাচ করে দিবেন। এখানে একটা টাচ করার পর এখান থেকে নিচ থেকে আপনারা কি করবেন, এখান থেকে যে ফটোস যেটা আছে সেটিংস, ফটোস সেটিংস এ চলে যাবেন। ঠিক আছে? ফটোস সেটিংস এ যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ইমেল ব্যাকআপ, 4 নাম্বার দেখতে পাচ্ছেন শেয়ারিং। ঠিক আছে? শেয়ারিং আমরা একটা টাচ করব। শেয়ারিং এ টাচ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পার্টনার শেয়ারিং, পার্টনার শেয়ারিং এ টাচ করবেন। পার্টনার শেয়ারিং এ টাচ করার পর এখান থেকে আপনাদের এই যে সিলেক্ট পার্টনার, সিলেক্ট পার্টনার এটা টাচ করব। তো সিলেক্ট পার্টনার শেয়ারিং এই অপশনটাতে টাচ করে দিন। তো আমি এই অপশনে টাচ করার পর এখানে আপনার টাইপ ইয়ার নেম ইমেল, তো আপনি এখানে একটা ইমেল দিয়ে দিবেন। ইমেলটা দিবেন আপনার ফোনে যে, আপনার এই ফোনে যে ইমেলটা আছে, মানে যে জিমেলটা আছে, আপনি সেই জিমেলটা এখানে দিতে হবে। আমি সেই জিমেলটা কপি করে রেখেছিলাম, তো পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখন নিচ থেকে কিন্তু আমার এই যে ইমেলটা এসে পড়ছে। তো আমি এই ইমেলটা কনফার্ম করে দিলাম। তো কনফার্ম দেওয়ার পর কিন্তু এখন আমার এই ইমেলটা মানে এখানে সিলেক্ট হয়ে গেছে। দেখেন অল ফটো কিন্তু এখান থেকে চলে গেছে, এখান থেকে ইনভাইট শেয়ারিং। তো এখন আপনার এই ফোনে আর কোনো কাজ নাই, শেষ, এই ফোনের কাজ শেষ। এটা কিভাবে বন্ধ করবেন সেটা ভিডিওর পরে বলতেছি। তো এখন আপনার ফোনে আসবেন, মানে আপনার যে ফোনটাতে পাঠাইছিলেন, যে ফোনের জিমেল দিয়েছেন আপনার ফোনে আসবেন। তো আমি এখন আসলাম। আসার পরে আমি আমার জিমেল টাতে যাব, এটা রিপ্লেস করি। এখন বাজে 12টা 33। আপনি দেখেন এখন কটা বাজে, দেখেন 12টা 33, এই 12টা 32 আমার কাছে একটা মেইল আসছে। 12টা 32, 1 মিনিট আগে আমি একটা মেইল দিয়েছি। এখন এই মেইলটা